হ্যালো বন্ধু, আজকের এই ভিডিওতে বলবো রেশন কার্ডের বন্ধ হয়ে যাওয়া এবং ফুড বা গম চাল যে দিচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, এই সমস্যার সম্মুখীন হলে আপনাদের কী করতে হবে এবং কোথায় যেতে হবে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত হচ্ছে যে অনেকেরই যে রেশন কার্ডের ফিঙ্গারপ্রিন্ট মেলে না বা বাড়ির একজন সদস্যের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বলে তার বন্ধ হয়ে থাকে। সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে বলে দিচ্ছি, যে সেটাই সম্বন্ধে আজকে বলবো। তো প্রথমত হচ্ছে যে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন বা যদি আপনার ডিলার বলে যে ইনার 4 জন ব্যক্তির মধ্যে যে কোনো একজনের হয়তো আপনার নাম করে দিল যে ইনি গম চাল কোনো কিছু পাবেন না বা ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বা ব্লক হয়ে গেছে, তখন সেক্ষেত্রে ওনাকে জিজ্ঞেস করবেন যে কোথায় গিয়ে ঠিক করতে হবে। প্রথমত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লকে পাঠানো হয়। আপনারা ব্লকেই যাবেন, যে দেখবেন একটা ফুড অ্যান্ড সাপ্লাই বলে ডিপার্টমেন্ট আলাদা আছে, এবং সেখানে আপনি আপনার আধার কার্ড এবং রেশন কার্ডটা নিয়ে যাবেন। আধার কার্ড, রেশন কার্ড এবং যে ফোন নাম্বারটা দেওয়া থাকে বা আপনার যে ফোন নাম্বারটা আধার সাথে লিঙ্ক আছে সেই রেজিস্টার নাম্বারটা নিয়ে যাবেন, এবং সেইখানে গিয়ে বলবেন যে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা সেরকমভাবে মিলছে না বা আমাদের ডিলারশিপ সেইখান থেকে আমাদের কীরকম গম চাল এইগুলো আমাদের প্রোভাইড করছে না। তা সেক্ষেত্রে ওনারা রেশন কার্ডটা আর আধার কার্ডটা ওনাকে দেবেন। ওনারা ওই 5 মিনিটের মধ্যে আপনাকে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, আপনার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটাকে সঠিক করে দেবে এবং বলে দেবে। সেটা বেশিক্ষণ সময় সাপেক্ষ নয়, আমি নিজে করেছি এবং সেইটা হচ্ছে ওই 5 মিনিট সময় লাগে। মানে আধার কার্ড, রেশন কার্ড এবং ওই ফোন নাম্বারটা নিয়ে যাবেন। ওটিপি আমার লাগেনি, কিন্তু লাগতেও পারে, নিয়ে আসতে বলেছিল, আপনারাও নিয়ে যাবেন। এবং এই থেকেও যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটা হয় সলভ করার চেষ্টা করব, সেই হিসাবে ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। ধন্যবাদ।